সুলতান উল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি হলেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি গরিবের নেওয়াজ নামেও পরিচিত। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশে প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন। তিনি ভারতে চিশতীয় ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন, পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ নিজামুদ্দিন আউলিয়া সহ আরও অনেক ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি 537 হিজরি খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের শকস্তান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতা মাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে জল দিচ্ছিলেন। তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। যুবক মঈনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরো রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখরার উদ্দেশ্যে যাত্রা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বুখরা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতি তরিকার ওপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মুরিদ হন। খাজা মঈনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানীর সাহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এই সময় আব্দুল কাদের জিলানী তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে তার হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপনা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি তার স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে গমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়াহ। খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরি 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। বড় ছেলে খাজা ফকরুদ্দিন চিশতি তার নামাজের জানাজায় ইমামতি করেন। প্রতি বছর 1 রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে উরুস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমবেত হয়।